এই দুনিয়ায় সমস্ত নবী রাসূল পয়গম্বরদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য নবুয়তি দিয়ে পাঠাইছেন। সমস্ত নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য দুনিয়ায় পাঠিয়েছেন। এই দ্বীনের দাওয়াতের একটা অংশ হলো এই মাহফিল। এই উপমহাদেশের মধ্যে সবচেয়ে বেশি মাহফিল হচ্ছে বাংলাদেশে। এই মাহফিলগুলির মাধ্যমে নবীরা যেমন দ্বীনের দাওয়াত দিয়েছেন, সাহাবায়ে কেরাম দিয়েছেন, ধারাবাহিকভাবে আজ উলামায়ে কেরাম নবীর উত্তরসূরি হিসেবে এই মাহফিলের মাধ্যমে দ্বীনের ইসলামের কোরআনের দাওয়াত দেয়। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই দ্বীনের দাওয়াত এত বেশি গুরুত্বপূর্ণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট সময় থেকে মক্কার মধ্যে বিশ্বাসী নামে পরিচিত আল আমিন, কিন্তু দ্বীনের দাওয়াত যখন তিনি শুরু করলেন, তার কাছের মানুষগুলিও তার বিরুদ্ধাচরণ করলেন। মক্কার মানুষেরা মুহাম্মদকে বিশ্বাস করে না, কিন্তু তাকে এই কথা বিশ্বাস করে যে মুহাম্মদ একজন সত্যবাদী মানুষ। কিন্তু তিনি যখন দ্বীন ও ইসলামের দাওয়াত দিলেন, এবার তার উপর অত্যাচার শুরু করলেন। নবীজি বললেন, মক্কার কাফের মুশরিক বেঈমানরা, যদি আমি বলি এই পাহাড়ের এই পাশে বাঘ অপেক্ষা করতেছে, তাহলে আমার কথা কি বিশ্বাস করবেন? বলছে, মুহাম্মদ কি বলো? তোমার জীবনে একটা মিথ্যা কথাও বলো নাই, তুমি যা বলবা সেটাই সত্য, আমরা বিশ্বাস করি। তোমার মতো একজন মানুষ মক্কার জমিনে হয় না। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মিনিট পরই যখন বলছে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েন, আল্লাহর উপর বিশ্বাস করেন, এক মিনিটের পূর্বের মানুষটা সাথে সাথে দ্বীনের দাওয়াতের কারণে নবীর বিরুদ্ধে চলে গেলেন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় কোনো প্রকার বিচলিত হলেন না। দ্বীনের দাওয়াত তিনি বন্ধ করলেন না, দ্বীন ইসলামের দাওয়াত তিনি সামনের দিকে চালায়া গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তায়েফের জমিনে নবীজি যখন হিজরত করে চলে গেলেন, তায়েফের মানুষ নবীজিকে এত বেশি অত্যাচার করেছে, পাথরগুলি বৃষ্টির মতো ছেড়েছে, মারতে মারতে নবীজির গায়ের থেকে রক্ত পড়তে পড়তে পায়ের জুতাটা আটকে গেছে। এত অত্যাচারের পরেও আমার নবীজি দ্বীনের দাওয়াত বন্ধ করে দেয়। কথা বলেন, দেয়? উহুদের জমিনে নবীজির দুইটা দাঁত দান্দান মোবারক শহীদ হয়ে গেল। উহুদের জমিনের কিনারায় বসে আছে নবীজি, ব্যথায় অস্থির হয়ে গেছে। সাহাবায়ে কেরাম এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ব্যথায় অস্থির হয়ে গেছেন, মাথার মধ্যে লোহার আঞ্জা ঢুকে পড়ছে, সাহাবীরা ধরে টেনে উঠানোর জন্য চেষ্টা করছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা সমস্ত শক্তি দিয়ে মাথার ভিতরে যেই লোহার আঞ্জাটা ঢুকছে টানতেছে, নবীজি ব্যথা পাচ্ছে কিন্তু বের হয় না। একজন সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি বের করে দেই। তিনি সমস্ত শক্তি দিয়ে পারছে না, তখন সামনের দুইটা দাঁত দিয়া শক্ত করে কামড় দিয়ে যখন টান দিছে, সাথে সাথে সাহাবীর দুইটা তাজা দাঁত ওই জায়গায় শহীদ হয়ে গেছে। জবানটা গলে বলেন না আল্লাহু আকবার। নবীজি আমার ব্যথায় অস্থির হয়ে গেলেন। নবীজি বলছেন, আলী, ব্যথা সহ্য করতে পারি না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরাম নবীজিকে ধরে উহুদের পাহাড়ের পাদদেশে একটা পাথরের উপরে শোয়া রাখছে। সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরত, পাথরটা নবীজির ছোঁয়া পাওয়ার সাথে সাথে তুলার মতো নরম হয়ে গেছে। জিবরাইল এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরাইল সহ্য করতে পারি না।
আপনার উপরে এত নির্যাতন কাফের মুশরিক বেঈমানদের, আপনি একবার আমাকে ইশারা করেন এই 22 কিলোমিটার লম্বা পাহাড়, এই পাহাড়টাকে আমি উল্টায়া কাফের মুশরিক বেঈমানদের মাথার উপরে দিয়ে তাদেরকে ধ্বংস করে দেই, আপনি একবার অনুমতি দেন। আমার নবী বলেন, জিবরাইল, আজকে যদি আমি অনুমতি দিয়ে দেই তাহলে এই কাফের মুশরিক বেঈমানগুলি এই জায়গায় শেষ হয়ে যাবে। তাহলে আমাকে আল্লাহ দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য পাঠিয়েছে, আমি কার কাছে দ্বীনের দাওয়াত নিয়ে যাব? তাদেরকে মারার প্রয়োজন হবে না, আমি তাদেরকে ক্ষমা করে দিলাম। আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে, আমি তাদেরকে দ্বীনের দাওয়াত পৌঁছাবো, তারা দ্বীন গ্রহণ করে আবার আমার সাহাবী হয়ে যাবে। জবান বন্ধ রাখবেন না, চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবীজি দাওয়াত চালায় গেলেন, পিছনের দিকে ফিরলেন না। সমস্ত নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটাই দায়িত্ব দিয়েছেন, ও আমার পয়গম্বর, তুমি দ্বীনের দাওয়াত, ইসলামের দাওয়াত পৌঁছাতে থাকবে, তবে বাধা আসবে, পিছনের দিকে তাকানো যাবে না। তোমার উপর বিপদ আসলে হেফাজতের মালিক আমি আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, হযরত দানিয়েল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তি দিলেন, ও আমার পয়গম্বর, তুমি তোমার কওমের মানুষের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছায় দাও, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াহদানিয়তের দাওয়াত পৌঁছায় দাও। দানিয়েল আলাইহিস সালাম যখন দাওয়াত দিচ্ছেন, ওই সময়ের বাদশা বখতেনসর গোটা পৃথিবী শাসন করেছেন। বখতেনসর বাদশা, এই পৃথিবীর মধ্যে 4 জন বাদশা আছে যারা গোটা পৃথিবী শাসন করছে, অর্ধেক নয়। মুসলমানদের থেকে 2 জন, কাফের মুশরিক বেঈমানদের থেকে 2 জন। মুসলমানদের হলেন হযরতে সুলাইমান আলাইহিস সালাম আর বাদশা যুলকারনাইন, কাফেরদের থেকে ফিরাউন এবং হলেন বখতেনসর। বখতেনসর এসে বলছে, রে দানিয়েল, আমার এই রাজ্যের মধ্যে কোনো দ্বীনের দাওয়াত চলবে না, আমার এই কওমের ভিতরে তুমি কোনো আল্লাহর দাওয়াত দিতে পারবে না, যদি দাও তাহলে তোমার উপর শাস্তির ব্যবস্থা করে দিব। কিন্তু দানিয়েল আলাইহিস সালাম তো আল্লাহর হুকুমে দাওয়াত দেয়, তার দাওয়াত তো বন্ধ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? দাওয়াত চালিয়ে যাচ্ছেন। বখতেনসর হুকুম করলে, আমার পূজ্যারা, এই দানিয়েলকে শাস্তির ব্যবস্থা করতে হবে, জেলখানার মধ্যে বন্দী করে দাও যেন দাওয়াত পৌঁছাতে না পারে। জেলখানার মধ্যে বন্দী করে দিলেন। কিছুদিন যাওয়ার পরই বাদশা বখতেনসর স্বপ্নে দেখতেছে তার মাথার উপরে একটা পাখি বসে ঠোকরায়া ঠোকরায়া তার ঘিলুগুলি খাচ্ছে। সকালবেলা প্রজাদেরকে জেলখানার থেকে ডাক দিস, ও আমার অনুসারীরা, প্রজারা, গভীর রজনীর মধ্যে আমি একটা স্বপ্নে দেখলাম, আমার মাথার উপরে একটা পাখি বসে ঠোকরা ঘিলুগুলি খাচ্ছে। আমার স্বপ্নের ব্যাখ্যা কি হবে বলো? জেলখানার মানুষেরা বলছে, বাচ্চা আমার, এই জেলখানার মধ্যে একজন হুজুর আছে যিনি সবচাইতে ব্যাখ্যা ভালো করতে পারে স্বপ্নের। আমরা যা স্বপ্নে দেখি তিনি যা ব্যাখ্যা করেন হুবহু মিলে যায়। কারণ হলো, এই পৃথিবীর মধ্যে আল্লাহ 3 জন মানুষকে সবচাইতে স্বপ্নের ব্যাখ্যার বেশি জ্ঞান দান করছেন। একজন হলেন হযরতে দানিয়েল আলাইহিস সালাম, আর একজন হলেন ইউসুফ আলাইহিস সালাম, আর একজন হলেন ইবনে শিরিন রাহমাতুল্লাহি আলাইহি। আল্লাহ তো তাকে স্বপ্নের জ্ঞান আগেই দান করছেন। বখতেনসর বলছে, জেলখানার থেকে তাকে ডেকে নিয়ে আসো। দানিয়েলকে ডাকা হলো, সামনে বসানো হলো। দানিয়েল, আমি এই স্বপ্নে দেখেছি, আমার স্বপ্নের ব্যাখ্যা কি হবে? তুমি নাকি স্বপ্নের ব্যাখ্যা ভালো বলতে পারো। দানিয়েল আলাইহিস সালাম বলছে, বাদশা বখতেনসর, আপনার স্বপ্নের ব্যাখ্যা হলো আপনার মাথার উপরে পাখি বসে ঠোকরায় আপনার ঘিলুগুলি খাচ্ছে। স্বপ্নের ব্যাখ্যা হলো আপনার এই রাজপ্রাসাদের সামনে যেই দারোয়ান আছে,
এই দারোয়ান আপনার গর্দানের উপরে তরবারি দিয়ে আঘাত করে এই দুনিয়া থেকে আপনাকে বিদায় করে দিবে। জোরে বলেন না আল্লাহু আকবার। ভক্তের নজরের মাথা খারাপ হয়ে গেছে। আমার পূজ্যনাই দানিয়াল বংশী কে নাকি আমাকে মেরে ফেলে দিবে। এই দানিয়ালের আরো শাস্তি বানায় দাও। শুধু জেলখানার মধ্যে বন্দি করলে হবে না, তাকে শাস্তির ব্যবস্থা করে দাও। জমিনের মধ্যে একটা গর্ত করবা, মুখটা ছোট করবা, ভিতরে গর্তটা বড় করবা। আর ওই জঙ্গলার থেকে একটা বাঘ ধরে এনে গর্তের ভিতরে রেখে দিবা। ওই জঙ্গলের বাঘ কি গর্তের ভিতরে আটকায় রেখে 1 সপ্তাহ পর্যন্ত বাঘের মুখের ভিতরে কোনো খাবার দিবা না। 1 সপ্তাহ শেষ হয়ে যাওয়ার পরে ওই ক্ষুধার্ত বাঘের মুখে দানিয়ালকে ফেলে দিব। জনমের তরে এই দুনিয়ার থেকে দানিয়াল বিদায় হয়ে যাবে। বখতে নসরের নির্দেশ মোতাবেক পর্যানা জঙ্গলার থেকে বাঘ ধরে এনে ওই গর্তের ভিতরে 1 সপ্তাহ পর্যন্ত বন্দি করে রেখেছে, কোনো খাবার দেয় নাই। পেটের ভিতরে প্রচন্ড ক্ষুধা। আর সব পর্যাদেরকে বলে দিয়েছে উপরে ঢোল তবলা বাদ্য বাজানো শুরু করবে, আর দানিয়ালকে গর্তের ভিতরে ফেলা দিব। ক্ষুধার্ত বাঘ দানিয়ালকে খাবে, আমরা উপরে বসে আনন্দ করব। বখতে নসরের কথা অনুযায়ী জঙ্গলের বাঘকে 1 সপ্তাহ পর্যন্ত খাবার দেয় নাই। পর্যাদেরকে বলছে আনন্দ শুরু করে দাও, এখনই দানিয়ালকে গর্তের মধ্যে ফেলে দিব। যখন দানিয়াল আলাইহিস সালাম কি 1 সপ্তাহের ক্ষুধার্ত বাঘের মুখের মধ্যে ছেড়ে দিয়েছে, জঙ্গলার বাঘ দানিয়ালকে না খেয়ে দানিয়ালের পায়ের উপরে এসে তার পা চাটা শুরু করেছে। জবান বন্ধ রাখবেন না, চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে এত কষ্ট হয়। সুবহানাল্লাহর দাম কি ছোট্ট করে একটু বুঝায়া দেই। সুলাইমান আলাইহিস সালাম একবার সিংহাসন নিয়ে আসমানের মধ্যে তার সিংহাসন নিয়ে উঠতেছে। তিনি এক জায়গা থেকে আরেক জায়গায় তার কুরসিটা নিয়ে যাইতেন, স্বর্ণের সেই কুরসি নিয়ে। তো নিচের থেকে একজন বৃদ্ধ মানুষ নজর করে দেখতেছে যে আসমানের মধ্যে এত সুন্দর একটা কুরসি যাচ্ছে। নিজের অজান্তে ওই কুরসির দিকে তাকায় তিনি বলছে সুবহানাল্লাহ। বলার সাথে সাথে ওই আসমানের সেই ভাসমান কুরসিটা জমিনের দিকে আসতে শুরু করছে। ওই বৃদ্ধ মানুষটার কাছে বরাবর তার মাথার উপর থেকে আসতেছে। আস্তে আস্তে করে ওই মানুষটার মাথার উপরে যেন আসতেছে। বৃদ্ধ ভয়ে অস্থির হয়ে গেছে। আমি সুবহানাল্লাহ বলে না জানি কি অপরাধ করে ফেললাম, এই কুরসিটা তো আমার মাথার উপরে পড়তেছে। আপনার বাড়ির উপরে যদি একটা বিমান পড়ে যায় আপনি তো ভয় অস্থির হয়ে যাবেন। আস্তে আস্তে করে কুরসিটা বৃদ্ধর মানুষটার সামনে এসে হাজির হয়ে সুলাইমান আলাইহিস সালাম বলছে, বাবা আপনি কি কিছুক্ষণ আগে আমার এই কুরসি দেখে সুবহানাল্লাহ বলে আওয়াজ দিয়েছিলেন? বৃদ্ধ ভয় ভয় বলছে, হ্যাঁ হুজুর আমি সুবহানাল্লাহ বলছিলাম। সুলাইমান আলাইহিস সালাম বলছেন, হে বাবা আপনাকে ভয়ে অস্থির হতে হবে না। আমি আপনার সামনে আমার নিজের ইচ্ছা আসি নাই। আপনি যখন সুবহানাল্লাহ বলে আওয়াজ করেছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ওহী করে জানায় দিয়েছে, আমার পয়গম্বর সুলাইমান তোমার কুরসি দেখে সুবহানাল্লাহ বলছে আমার বান্দা, আমার ওই বৃদ্ধ বান্দার কাছে একটা খবর জানায় দাও, তোমার এই স্বর্ণের কুরসির এই চেয়ারের চাইতে আমার তাসবিহ সুবহানাল্লাহর মর্যাদা অনেক বেশি। এইটা তুমি ওই বৃদ্ধ মানুষের কাছে নিজে গিয়া জানায় দিয়া আসো। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম বলছেন, রে বাবা আমি শুধু আপনাকে এই কথাটাই জানানোর জন্য আসছি।
আমার এই স্বর্ণের চেয়ারের এই কুরসির চাইতে একবার সুবহানাল্লাহ বলার অনেক দাম। এই সংবাদটা দেওয়ার জন্য আপনার সামনে আমি আল্লাহর পয়গম্বর হাজির হয়েছি। এজন্য ভাইরা আমার, একবার যদি সুবহানাল্লাহ বলেন, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে খুশি হয়ে আপনার জীবনের গুনাহ মাফ করে দিতে পারে কি পারে না? এজন্য আমার ভাইরা, জবানটা খুলে দিয়ে সর্বোচ্চ শক্তি দিয়ে আওয়াজ করে একবার সকলে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু দিলটা নরম করে দিয়া বলেন আলহামদুলিল্লাহ। আর একটু দিলটা নরম করে দিয়া বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বখতে নসরের হুকুম করলেন। আমার পূজ্যরা, এইবার দানিয়েলকে 1 সপ্তাহের ক্ষুধার্ত বাঘের মুখের ভিতরে ছেড়ে দাও। যখন ছেড়ে দিয়েছে, জংলার বাঘ 1 সপ্তাহের ক্ষুধা নিয়ে দানিয়েলের পা চাটা শুরু করছে। বখতে নসর ডাক দিয়া বলছে, রে জংলার বাঘ, 1 সপ্তাহ পর্যন্ত তোর পেটের ভিতরে খাবার দিলাম না, তোর পেটের মধ্যে কি ক্ষুধা নাই? কেন তুই আমার দানিয়েলকে খাস না? কেন তুই দানিয়েলকে খাও না? 1 সপ্তাহ পর্যন্ত তোর খাবার দিলাম না। জংলার বাঘ 2টা সামনের পা উপরের দিকে উঠা দিছে, মাথাটা আকাশের দিকে উঠে বলছে, আল্লাহ, আমি একটা দুনিয়ার চতুষ্পদ প্রাণী, আমার জবান নাই। আজকে তোমার কাছে আমি একটা আবদার করলাম। এই বখতে নসর জানতে চেয়েছি, আমি কেন দানিয়েলকে খাই না? যদি আমার জবানটা খুলে দাও, তাইলে আমি মানুষের মতো কথা বলে বখতে নসরকে জানায় দিতে চাই, কেন আমি বখতে নসর, কেন আমি দানিয়েলকে জংলার বাঘ খাই না। আল্লাহ রাব্বুল আলামিন মঞ্জুর করলেন, বাঘের জবানটা খুলে দিলেন। বাঘ জবান খুলে মানুষের মতো হা করে ডাক দিয়া বলছে, বখতে নসর শুনে নে, আমি কেন দানিয়েলকে খাই না? আমি যখন দানিয়েলের পায়ের কাছে গেলাম, আমার আল্লাহ ডাক দিয়া বলছে, জংলার বাঘ, তোর পেটের ভিতরে যদি ক্ষুধাই থাকে, আমি আল্লাহ জান্নাত থেকে খাবার তোর পেটের ভিতরে দিয়া তোর ক্ষুধা নিবারণ করব, কিন্তু আমি আমার পয়গম্বর দানিয়েলকে খাইতে নিষেধ করে দিলাম। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বখতে নসর আশ্চর্য হয়ে গেলেন, একজন মানুষের জন্য জংলার বাঘ কথা বলছে, আশ্চর্য ব্যাপার। গোটা রাজপ্রাসাদের মধ্যে এলান করে দিয়েছে, এই দানিয়েল সাধারণ মানুষ নয়। আর এই দানিয়েল বলছে, কে নাকি আমার কল্লাকে দ্বিখণ্ডিত করে দুনিয়ার থেকে বিদায় করে দিবে। আজ থেকে এই রাজপ্রাসাদের মধ্যে আমি কঠোর হুঙ্কার করে দিলাম, আমার পাহারাকে আরো শক্তিশালী করে দিলাম, আমাকে নাকি কে দুনিয়ার থেকে বিদায় করে দিবে। আল্লাহর কুদরত, বখতে নসর ঘুমিয়ে গেলেন। গভীর রজনীর মধ্যে বখতে নসর হাজতের প্রয়োজন হয়েছে, বের হবেন ঘরের থেকে। আগের দিনে তো ঘরের মধ্যেই বাথরুম ছিল না, একটু বাহিরে যেতে হয়। যখন হাজতের জন্য বের হবে, আগেই বলে দিয়েছে, এই রাজ্যের মধ্যে, প্রাসাদের মধ্যে যদি অপরিচিত কোনো লোক ঢুকে, তাইলে কোনো নির্দেশের অপেক্ষা করবা না, তরবারি দিয়া তার গল্লাকে দ্বিখণ্ডিত করে ফেলবা, আমি হুকুম দিলাম। বাদশা সকলকে হুকুম করে দিয়েছে, অপরিচিত কোনো মানুষ যদি আমার রাজপ্রাসাদের আশেপাশেও চলে আসে, সাথে সাথে তার কল্লাকে দ্বিখণ্ডিত করবা। ঘুমায় গেলেন। রাত্রিবেলা নিজেই যখন বের হয়েছেন, অন্ধকারে, রাতের অন্ধকার, গেট দারোয়ান বুঝতে পারে নাই, তরবারিটা বের করে দিয়া অন্য জায়গা থেকে আগন্তুক মানুষ মনে করে দিয়া বখতে নসরের গর্দানটাকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। দানিয়েল আলাইহিস সালামের স্বপ্নের ব্যাখ্যা সত্য হয়ে গেছে। দানিয়েলের ছেলে ছিল একজন জাফর,
ওই জাফর গর্তের কাছে গিয়া ডাক দেয়া বলছে, হুজুর আপনার স্বপ্নের ব্যাখ্যা সত্য হয়ে গেছে। বখতে নসরের ছেলে বলছে, হুজুর আপনার স্বপ্নের ব্যাখ্যা সত্য হয়ে গেছে। আমার বাবা দুনিয়ায় নাই, দুনিয়ার থেকে চলে গেছে। আপনি গর্তের থেকে ওঠেন, আজ থেকেই গোটা রাজপ্রাসাদের দায়িত্ব আমি আপনার হাতের মধ্যে তুলে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। দানিয়েল আলাইহিস সালাম বলছে, না রে বাবা, আমি এই দুনিয়ায় রাজপ্রাসাদের দায়িত্ব নেওয়ার জন্য আসি নাই। এই দুনিয়ায় আমি এসেছি আল্লাহর হুকুমে দ্বীনের দাওয়াত পৌঁছানোর জন্য। দানিয়েল আলাইহিস সালাম ওই গর্তের মধ্যে ইবাদত বন্দেগী করছেন, ওই জায়গায় তিনি ইন্তেকাল করছেন। তার মাজার শরীফ এখন ওই জায়গায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের এইভাবে সমস্ত নবী রাসূল পয়গম্বরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটাই দায়িত্ব দিয়েছেন, আমার পয়গম্বর দ্বীনের দাওয়াত বন্ধ করা যাবে না, ইসলামের দাওয়াত বন্ধ করা যাবে না। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তোমার কাছে যদি একটা হাদিসও পৌঁছে যায়, ওই হাদিসটা অন্য উম্মতের কাছে তুমি পৌঁছায়া দাও। আমি বলতেছিলাম এই মাহফিলের মাধ্যমে দ্বীনের দাওয়াত চলতেছে। নবী দিয়েছেন, সমস্ত নবীরা দিয়েছেন, সাহাবায়ে কেরাম দিয়েছেন, আউলিয়ায়ে কেরাম বুজুর্গানে দিয়েছেন, আজ পর্যন্ত উলামায়ে কেরাম দিচ্ছেন, কিয়ামত পর্যন্ত এইভাবে দ্বীনের মাহফিলের মাধ্যমে দ্বীনের প্রচার চলতে থাকবে। জোরে খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। আউলিয়ায়ে কেরাম বুজুর্গানে দ্বীন আজ পর্যন্ত এই দ্বীনের দাওয়াত প্রচার করতেছে। এর মাধ্যমে দ্বীন বলা মানুষগুলি দ্বীনের মধ্যে আসতেছে। কথা বলেন ঠিক কিনা? অনেক সময় বলে, হুজুর এত মাহফিল কি দরকার? আমি তো বলি, মাহফিল যত বাড়তেছে এই মাহফিলগুলির মাধ্যমে ফায়দাও হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি বলেন কোনো ফায়দা নাই, একজন লোক মাহফিলের দ্বারা হেদায়েত হয় নাই, আমি বলবো এই মাহফিলের মাধ্যমে এই সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত এই ৫ ঘন্টার মধ্যে আমার এই শত শত শ্রোতা একটা গুনার মধ্যে লিপ্ত হতে পারে নাই। এইটাই মাহফিলের সার্থকতা। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার ভাইয়েরা, আউলিয়ায়ে কেরাম বুজুর্গানে দ্বীন, তারা এই দ্বীনের দাওয়াত দিয়েছেন এমন ভাবে তারা বুঝতে পেরেছে যে আল্লাহ আমাকে এটা হুকুম দিয়েছেন, এটা আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছেন। এজন্য তারা দাওয়াত দিতে দিতে এক একজন আউলিয়ায়ে কেরামদের, আল্লাহর ওলিদের হাতে লক্ষ লক্ষ হিন্দু অমুসলিম হয়েছে কালিমা পড়ে। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহি আলাইহি নাম শুনছেন। তিনি ইতিহাসের কিতাবে লিখছেন, তার হাতের মধ্যে ৯০ লক্ষ হিন্দু কালিমা পড়ে মুসলমান হয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তিনি কেমন করে এত মানুষের কাছে দাওয়াত দিলেন? আমাদের কাছে অসম্ভব মনে হয়, কঠিন মনে হয় যে এত মানুষ তাইলে কিভাবে সম্ভব হলো? তিনি তো আমার মতো একজন মানুষ। তিনি যখন ৬ বছর পার হয়েছে, মাত্র ৬ বছর পার হয়ে ৭ বছরে পড়ছে, নামাজ ফরজ হয়েছে, মসজিদে গিয়ে নামাজ পড়তেছে। বাগদাদের মধ্যে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি, যাকে আমরা বড় পীর বলি, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির পিছনে তিনি ইশারের নামাজ পড়লেন। বয়স কত বছর বললাম? ৭ বছর। কয় বছর বললাম? ৭ বছরের বাচ্চা জামাতে নামাজ পড়লেন। এমন সময় আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি ইশারের নামাজের ডানে বামে সালাম ফিরায়া তিনি দাঁড়ায়া বলছে, আপনাদেরকে এখন একটা ঘোষণা করে দেই, আমি আগামীকাল ফজরের নামাজে যেই মুসল্লিগুলি আসবে, আমি আব্দুল কাদের জিলানী অদম গুনাহগারকে আল্লাহ যদি জান্নাত দেয়, তাহলে আমি ফজরের ওই মুসল্লিদেরকে সুপারিশ করে আল্লাহর জান্নাতের মধ্যে নিয়ে যাব। জোরে বলেন না সুবহানাল্লাহ। তবে এই ঘোষণাটা বাহিরে কারো কাছে বলতে পারবা না, বাহিরে কারো কাছে বলতে পারবা না এই ঘোষণাটা। তোমাদেরকে এই অপশনটা দিলাম, সুযোগ দিলাম,
যারা ফজরের নামাজে আসবে, আমি আব্দুল কাদের জিলানী যদি জান্নাতি হই, তিনি কিন্তু কনফার্ম বলে নাই যে আমি জান্নাতি, তাহলে আমি ওই মুসল্লিদেরকে নিয়ে আল্লাহর জান্নাতের মধ্যে যাব। তবে এই খবরটা সকলের কাছে তোমরা বলে দিবা না। ওই জায়গায় মুসল্লি হিসাবে খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি মসজিদের কর্নারে মাত্র 7 বছরের বাচ্চা ইশারের নামাজ শেষ করে সকল মানুষ ঘরে গেছে ঘুমাবেন, চক্ষু বুঝে আবার চক্ষু খুলে যায়, না জানি ঘুম পড়লে ফজরে যেতে পারি না, তাইলে তো আজকে এই সুসংবাদটা গ্রহণ করতে পারবো না, ঘুম আসতেছে না, ঘুমাইলে উঠতে পারি কি পারি না, ঘুমাচ্ছেন না, তাকায় আছেন কেউ, আবার তনরায় যাচ্ছে চিন্তা কখন ফজরের নামাজ পড়বো। ছোট্ট বাচ্চা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি তিনি ঘরের মধ্যে ঘুমানোর তো কথা, গোটা মহল্লার মধ্যে শুধু ঘুরতেছে আর একটা দাওয়াত পৌঁছায়া দিচ্ছে, আগামীকাল ফজরের নামাজে যারা মুসল্লি হবে, আব্দুল কাদের জিলানী বলছে তিনি যদি জান্নাতি হন তাহলে তিনি ফজরের মুসল্লি নিয়ে জান্নাতে যাবেন। ঘুমানোর সময় নাই, তোমরা মসজিদে ফজরের জামাতের জন্য শামিল হয়ে যাও। এই দাওয়াতটা গোটা মহল্লার মধ্যে মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি পৌঁছায়া দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ফজরের নামাজ জামাত শুরু হয়ে গেল, নামাজ শেষ করলেন, ডানে বামে তাকায় দেখতেছে মুসল্লি ভরপুর, মসজিদ ছেড়ে বাহিরেও লোকে লোকারণ্য হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি দাঁড়ায় গেছে, আমার মুসল্লি বাবারা, তোমাদেরকে না বললাম এই সংবাদটা কারো কাছে দিবা না, কিন্তু কে মানুষের কাছে বলে দিয়েছো আমি এমন একটা সুসংবাদ দিলাম। মুসল্লিদের ভিতর থেকে সবাই মসজিদের কর্নারের দিকে তাকায় তাকায় 7 বছরের ছোট্ট মুঈনুদ্দিন নামের বাচ্চাটার দিকে তাকায় তাকায় বলছে, হুজুর আপনি নিষেধ করছেন, আমরা কারো কাছে বলি নাই। এই যে ছোট্ট মুঈনুদ্দিন দেখতেছেন, এই বাচ্চাটা গোটা মহল্লার অলি গলির মধ্যে সারা রাত ফজরের নামাজের দাওয়াত দিয়েছে, এজন্য মুসল্লি ভরপুর হয়ে গেছে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়েছে, মুঈনুদ্দিন সামনে আসো। এ বাবা, আমি না নিষেধ করলাম, কেন তুমি আমার কথাকে অমান্য করে মানুষদেরকে নামাজের দাওয়াত দিলা? মুঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহি আলাইহি বলছে, হুজুর মহল্লাবাসী সব জাহান্নামে যাবে, আমি মুঈনুদ্দিন একা জান্নাতে যেতে চাই না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমি সারা রাত গোটা মহল্লার মধ্যে একটা দাওয়াত দিয়েছি, এ মুসলমান বাবারা, ফজরের আজান হলেই মসজিদে চলে যাও, মসজিদে চলে যাও। সকলকে আমি মসজিদে নামাজের জন্য দাওয়াত দিয়েছি, এজন্য আমি একা জান্নাতে যেতে চাই না, আমি সব মানুষদেরকে নিয়ে আল্লাহর জান্নাতেও যেতে চাই, নামাজও পড়তে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ।